বলি ও গোপাল দাদা বাড়িতে আসো নাকি? ও কেলে, বল বল দেখি, কিছু খবর আছে নাকি বল। খবর মানিয়ে খবর, তুমি যা সন্দেহ করেছিলে তাই। মানে আজ ভোর রাত্রেই আমাদের কৃষ্ণনগরের জঙ্গলের বাকি গাছও কেটে ফেলা হবে। এই ব্যাপার, তাহলে তো আমার হাতে সময় নেই। গোপাল দাদা তুমি কিছু একটা করো, নইলে আমাদের রাজ্যে গাছ না থাকলে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাবো যে দাদা। কোনো চিন্তা করিস না কেলে, আমি আজই মন্ত্রীকে হাতে নাতে ধরবো। আচ্ছা একটা কথা বলতো কেলে, মন্ত্রীর সাথে কজন দেখা করতে এসেছিল? দুজন, মন্ত্রীর দুই সাকরেত, বটা আর ঘটা। ঠিক আছে, তুই এখন তাহলে বাড়ি যা, চিন্তার কোনো কারণ নেই। আমি আজ মজা দেখাচ্ছি মন্ত্রীর। বাড়িতে একটা কুটো নেড়ে দুটো করার নাম নেই। দিন রাত শুধু খাবে দাবে আর পড়ে পড়ে ঘুমোবে। আমারই হয়েছে যত জ্বালা। এই সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? ও গিন্নি, অনেক বেলা হয়ে গেল তো, দাও দাও দাও, চারটি ভাত বেড়ে দাও দেখি, রাত সবাই যেতে হবে। এই হবে না, আজকে থেকে আর রান্না খাওয়া দাওয়া কিছুই হবে না। হ্যাঁ কেন হবে না কেন? এই তো পরশুদিন চাল এনে দিলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। চাল শেষ হবে কেন? ঘরে একটা জ্বালানি কাঠ নেই। ওই জঙ্গলে যা কাঠ পড়ে থাকতো তাও নেই। চাল না ফুটিয়ে তোমায় কি কাঁচা দিয়ে দেবো? হ্যাঁ বলো, তাই দিয়ে দিচ্ছি। দূর তোর, নিকুচি করেছে সংসারে। আমি চললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসার সময় কিছু জ্বালানি কাঠ নিয়ে এসো, নইলে রাতেও না খেয়েই কাটাতে হবে। এই বলে রাখলাম। হ্যাঁ বাবা, সকাল সকাল মন্ত্রী মশাই কার সাথে এত গুজগুজ ফুসফুস করছে? ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, যা করবি খুব সাবধানে। আজ রাজসভায় সকলের মুখ এরকম শুকনো কেন? আর কি বলি মহারাজ, সকাল থেকে কিছুই খাইনি, পেটে এখন ইঁদুর দৌড়চ্ছে। ওই জ্বালার মতো ভুঁড়ির ভেতর শুধু ইঁদুর কেন, বাঘ, সিংহ, এমনকি হাতিও দৌড়াতে পারে। তা খেয়ে আসুনি কেন? রান্না হয়নি? না মহারাজ, এই ঘরে জ্বালানি না থাকায় গিন্নি রান্না করেনি। আমাদের একই অবস্থা মহারাজ, বাড়িতে কাল রাত থেকে ভাতের হাঁড়ি চড়েনি, কিভাবে এবার চড়বে? জ্বালানি কাঠই নেই। মহারাজ রক্ষা করুন, নইলে না খেতে পেয়ে মরে যাব। ওহ, তোমার আবার কি হলো? আর বলবেন না মহারাজ, পুরো জঙ্গলে একটাও শুকনো কাঠ নেই, গাছ নেই, জ্বালানি ছাড়া রান্না করব কি করে? আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের বাঁচান। হঠাৎ করে সবার বাড়িতে এরকম কিভাবে হলো? তা জঙ্গলে গাছপালা কে কাটছে? মহারাজ, আপনার একবার ভালোভাবে খতিয়ে দেখা দরকার। এইভাবে দিনের পর দিন গাছ কাটা চলতে থাকলে কৃষ্ণনগর তো মরুভূমি হয়ে যাবে একেবারে। না 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 না, এটার একটা সমাধানের রাস্তা তো বের করতেই হবে। ও মন্ত্রী, তোমরা সবাই না খেতে পেয়ে মরবে, আর আমি শুধু বস্তা ভর্তি ভর্তি মোহর গুনবো। মোহর কেউ আমার টিকিটটাও ধরতে পারবে না। হাহা। কি হলো? কি অত শত ভাবছো বলো তো? কথা কানে ঢুকছে না নাকি তোমার? বলুন মহারাজ। কি শুনছি, আমাদের রাজ্যে দিনের পর দিন গাছ কাটা চলছে, আর তুমি চুপচাপ রয়েছো। রাজ্যের মন্ত্রী হিসাবে একটা দায়িত্ববোধ নেই তোমার? মহারাজ, ওরা সবাই আপনাকে মিথ্যে কথা বলছে, কোনো গাছ কাটা হয়নি। বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলুন। আমরা অযথা মিথ্যা কথা বলতে যাব কেন? জঙ্গলে একটাও কাঠ নেই, তাই সমস্যায় পড়ে মহারাজের কাছে এসেছি। কাঠ নেই না কাঠ পাচার করে দিচ্ছে, সেটা জঙ্গলে গেলেই জানা যাবে। চলুন মহারাজ, আপনি আমার সাথে জঙ্গলে দেখবেন, চলুন। আমরাও একসাথে যাব। তোমাদের আবার যাবার কি আছে? হ্যাঁ? মহারাজ কি চোখে কম দেখেন নাকি? আমরা এক্ষুনি যাব, জঙ্গল পরিদর্শন করে এক্ষুনি ফিরে আসব। হ্যাঁ, তোমরা রাজসভাতেই থাকো, আমি নিজে গিয়ে ব্যাপারটা দেখে আসছি। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আপনাকে একা পেয়ে বোকা বানাতে পারে, একটু চোখ কান খোলা রাখবেন। দেখেছেন মহারাজ, সবাইকার সামনে গোপাল আমাকে কেমন অপমান করলো।
আপনি কিছু বলুন। আগে নিজের চোখে গিয়ে পুরো ব্যাপারটা দেখে আসি, তারপর রাজসভায় এসে দেখছি কে কাকে বোকা বানাচ্ছে। মহারাজ, আমরা সবাই আপনার সাথে যাব। এমনিতেও গিন্নি বাড়ি ফেরার সময় জ্বালানি কাঠ নিয়ে ফিরতে বলেছে। যদি জঙ্গলে কাঠ থাকে তাহলে এক কাজে দুই কাজই হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমরা সবাই যাব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। দেখুন মহারাজ, জঙ্গলে পুরো সবুজ আর সবুজ, পাখিরা কিচিমিচি ডাকছে। ওরা কিনা বলছে জঙ্গলে গাছ কাটা কাঠ নেই। দেখেছেন মহারাজ আপনাকে কিভাবে বোকা বানাচ্ছিল? গাছ তো শুধু সামনের দিকে আছে মহারাজ, চলুন জঙ্গলের ভেতরে এসে দেখবেন। আবার ভিতরে যাওয়ার কি আছে? জঙ্গলে তো দেখাই যাচ্ছে গাছ আছে। চলুন মহারাজ, রাজসভায় ফিরে যাই। না না, ভিতরে গিয়ে দেখতে দোষ কোথায়? হ্যাঁ মহারাজ, সামনের সারিগুলোতে তো গাছপালা দেখা যাচ্ছে, ভিতরে যেতে কি সমস্যা? এই রে, এবার মনে হয় ফেঁসে যাব। না, কিছু একটা বলে বাঁচতে হবে। এ কি মন্ত্রী, আরে সব গাছই তো কাটা। দেখেছেন মহারাজ, বলেছিলাম না জঙ্গলের গাছ কেউ কেটে নিয়ে গেছে। আমরা গরিব হতে পারি হুজুর, কিন্তু মিথ্যেবাদী নই। কি মন্ত্রী মশাই, এবার বলুন কে মহারাজকে বোকা বানাচ্ছিল, আমরা না আপনি? ছি 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 মন্ত্রী, তুমি আমাকে একবারও বললে না রাজ্যবাসী না খেতে পেয়ে মরছে, আর তুমি পায়ের উপর পা তুলে আয়েশ করছো। আমি কি করে জানবো মহারাজ? আমি তো জঙ্গলের সামনে গাছের সারি দেখেই আপনাকে বলেছিলাম যে জঙ্গলে গাছ আছে। দেখেছেন মহারাজ, দেখেছেন এই ছোট ছোট পাখিগুলোর থাকার জায়গাটাও কেড়ে নিয়েছে। কি নির্দয়! মহারাজ, এভাবে গাছ কাটা চলতে থাকলে শ্বাস নেওয়ার বায়ু আর থাকবে না। আমাদের রাজ্যে বর্ষাকালের জল দাঁড়াবে না, পুরো রাজ্য ভেসে যাবে মহারাজ। খুবই সমস্যা। এভাবে তো আর চলতে পারে না। দিনের পর দিন আমার রাজ্য থেকে গাছপালা কেটে অন্য জায়গায় চলে যাবে, সেটা কেউ খোঁজ খবর রাখবে না। না 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 না, এটা হতে পারে না। মন্ত্রী, বলুন মহারাজ। যে করেই হোক কাঠ পাচারকারীদের আমার হাতে চাই, আর একবার হাতে পেলে চপকে একেবারে পিঠের ছাল তুলে নেব। যথা আজ্ঞা মহারাজ, আমি যথার্থ চেষ্টা করব কাঠ পাচারকারীদের আপনার হাতে তুলে দেওয়ার। আর সেনাপতি, আজকের পর থেকে আমার কৃষ্ণনগরে কোন রকম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি যাতায়াত হবে না। তুমি সারা রাজ্যে সেনা মোতায়েন করে দাও। দেখো বাছাধনেরা জঙ্গল থেকে গাছ কেটে কিভাবে পালায়। যথাজ্ঞা মহারাজ, আমি আজই ওই চারদিকে ওই সেনা মোতায়েন করে দিচ্ছি। ওদেরকে একটু সাবধান করে দিতে হবে, আর যা করার আজ রাতেই করে ফেলতে হবে। মহারাজ একবার জানতে পারলে রক্ষে নেই। মহারাজ, যে লোকই এই গাছ কেটে পাচার করুক না কেন, সে খুব পাকা মাথার লোক। নইলে দেখেছেন ধোঁকা দেওয়ার জন্য সামনের কয়েকটা সারির গাছ কাটেনি, যাতে দূর থেকে না বোঝা যায়। আমি সেই পাকা মাথার লোক। যতই চেষ্টা করো তোমরা, আমায় ধরতে পারবে না। মন্ত্রী, কথাটা মনে থাকে যেন। ওই কাঠ পাচারকারীদের ধরা চাই চাই, যে করেই হোক। মহারাজ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই পুরো জঙ্গল সাফ হয়ে যাবে। কি 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 বলে? পুরো জঙ্গল সাফ হয়ে যাবে? না, মানে জঙ্গল নয়, পাচারকারীরা সাফ হয়ে যাবে। হ্যাঁ, তাই বলো। মন্ত্রী মশাইয়ের চালচলন তো মোটেই সুবিধের বলে মনে হচ্ছে না, একটু নজরদারি চালাতে হবে। কেলে পচা, এই কেলে পচা, ও গোপাল দাদা যে, বলো বলো। শোন
তোকে একটা কাজ করতে হবে। ও কি কাজ গো গোপাল দাদা? তোকে মন্ত্রীর বাড়ির সামনে একদম ছায়ার মতো মিশে থাকতে হবে, পারবি তো? এ পারবনি মানে সব পারবো। তুমি বললে আমি হোপ করে লাফ দিয়ে গন্ধমাদন পর্বত নিয়ে আসতে পারবো। আহা, অত বেশি কিছু করতে হবে না। যেটা করতে হবে সেটা মন দিয়ে শোন। মন্ত্রী আজকে সারা দিনে কার সাথে মিশছে, কি কথা বলছে, সব জানতে হবে। ঠিক আছে গোপাল দাদা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই গেলে বসা যতদিন আছে তোমার কোনো চিন্তা নেই গো দাদা। আচ্ছা ঘটা, মন্ত্রী মশাই আমাদেরকে আবার কিসের জন্য ডেকেছে বলতে পারবি? কি জানি, হয়তো ভালোবেসে আমাদের কিছু মুদ্রা দেবেন। সেগুড়ে বালি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আপনি আমাদের ডেকেছেন? ও বাবা, এখন আবার মন্ত্রী মশাইকে কে ডাকতে আসছে? কান খাড়ার করে শুনতে হচ্ছে তো। এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, একটা কথা মনে রাখবি, দেওয়ালেরও কান আছে, তাই অত চেল্লামেল্লির কিছু নেই। তাহলে আপনি আমাদের এখন ডেকেছেন কেন? শোন, তোদের আজকে ভোর রাতেই পুরো জঙ্গলের বাকি যা গাছ আছে সব কেটে আমাদের বাইরে পাচার করে ফেলতে হবে, নইলে খুব মুশকিল হবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই, আজ রাতেই হয়ে যাবে কাজ। আপনি শুধু আমাদের ট্যাঙ্কের ব্যাপারটা খেয়াল রাখবেন। উফ, সব সময় এত লোভ কিসের? হ্যাঁ, আগে কাজটা কর, তারপর বাকি সব। আর হ্যাঁ শোন, আমাদের রাজ্যে মহারাজ চারিদিকে সেনা প্রহরী বসিয়ে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তা নেই, সব বন্ধ। তাহলে আমরা কিভাবে ওই বাইরে কাঠ নিয়ে যাব মন্ত্রী মশাই? এ তো মহা মুশকিল হয়ে গেল। সে ব্যাপারে তোদের অত মাথা ঘামাতে হবে না, আমি ঠিক সময়ে একটা গরুর গাড়ি নিয়ে চলে আসব। সেপাইরা আমাকে সন্দেহ করবে না, তাই বাইরে পাচার করার দায়িত্ব আমার। তোরা শুধু গাছ কেটে গাড়িতে তুলে দিবি। আচ্ছা মন্ত্রী মশাই, আমরা মাঝরাতেই জঙ্গলে পৌঁছে যাব, আপনি গরুর গাড়ি নিয়ে চলে আসবেন টুক করে, বুঝেছেন? তার মানে পেটে পেটে এত দূর, এক্ষুনি গোপাল দাদাকে খবরটা জানাতে হচ্ছে। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। আই কানামাছি, পুটি কানামাছি, পুটি কানামাছি, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। এই তো পেয়ে গেছি, চোর 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 চোর। পুটি, তুই গোপাল দাদুকে ধরেছিস, তুই আবার চোর। আমি তো গোপাল দাদুকে ধরেছি, গোপাল দাদু এবার চোর হবে। এই, কি হচ্ছে নাকি? ছাড় ছাড় ছাড়, আমার ছাড়। না দাদু, তোমাকে যখন ধরেছি তখন তোমায় চোর হতেই হবে, কোনো কথাই শুনবো না। হ্যাঁ দাদু, তুমি চোর হয়েছো, তোমার দান দিতে হবে। চেঁচামেচি করে একেবারে কানটা ঝালাপালা করে দিল। চোর কানামাছি, এদিকে আমাদের রাজ্যে চোরেরা সব গাছপালা কেটে বাইরে নিয়ে যাচ্ছে, সে কথা জানিস? না তো দাদু, আমরা তো জানি না কে চুরি করছে। কে চুরি করছে সেটা যতক্ষণ না কেউ ধরা পড়ছে বলা যাচ্ছে না। যদিও সন্দেহের তীর একটা দিকেই যাচ্ছে, তবু আশা করি আজকে রাতের মধ্যেই চোর বাবা জীবন ধরা পড়ছেন। এই জন্য দাদু আমাদের কারো বাড়িতে রান্না হচ্ছে না, মা বাবাকে বলছিল কাঠ নেই। এটাই তো সমস্যা রে। শোন, আমার এখন অনেক কাজ বাকি আছে, আমি এখন এলাম। কিন্তু দাদু, তুমি যখন চোর হয়েছো তাহলে তুমি কানামাছির দানটা দিয়ে যাও। সেসব পরে একদিন হবে। গোপাল দাদা, বলি ও গোপাল দাদা, বাড়িতে আসো নাকি? ও কেলে, বল বল দেখি, কিছু খবর আছে নাকি বল। খবর মানিয়ে খবর, তুমি যা সন্দেহ করেছিলে তাই। মানে আজ ভোর রাত্রেই আমাদের কৃষ্ণনগরের জঙ্গলের বাকি গাছও কেটে ফেলা হবে। এই ব্যাপার, তাহলে তো আমার হাতে সময় নেই। গোপাল দাদা, তুমি কিছু একটা করো, নইলে আমাদের রাজ্যে গাছ না থাকলে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাবো যে দাদা। কোনো চিন্তা করিস না কেলে, আমি আজই মন্ত্রীকে হাতে নাতে ধরবো। আচ্ছা একটা কথা বলতো কেলে, মন্ত্রীর সাথে কজন দেখা করতে এসেছিল? দুজন, মন্ত্রীর দুই সাকরেত, বটা আর ঘটা। ঠিক আছে, তুই এখন তাহলে বাড়ি যা, চিন্তার কোনো কারণ নেই। আমি আজ মজা দেখাচ্ছি মন্ত্রীর। কে ন্যাপলা, বাড়ি আছিস? হ্যাঁ দাদু, আসছি
আসছি। হ্যাঁ গোপাল দাদু বলো। শোন ন্যাপলা, তোকে গুলটেকে আজকে রাতে আমার সাথে জঙ্গলে যেতে হবে, পারবি তো? হ্যাঁ দাদু পারবো পারবো খুব পারবো। আর হ্যাঁ, তোরা মনে করে তোদের সাথে একটা গুলতি আর কয়েকটা চটের বস্তা, ছেঁড়া কাপড় আর কিছু মোটা দড়ি নিয়ে আসবি। আচ্ছা দাদু ঠিক আছে, কিন্তু আমরা জঙ্গলে গুলতি দিয়ে কি করবো দাদু? কি করতে হবে সেসব জঙ্গলে গেলেই জানতে পারবি, বুঝলি? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন বলো তো? সেসব পরে বলবো মহারাজ, আপনি আমার সাথে জঙ্গলে চলুন এক্ষুনি। কেন কেন কি হবে? আরে আমি পাগল না মাথা খারাপ যে রাত বিরেতে জঙ্গলে যাব? উফ বাবা! আমাদের রাজ্যে কে গাছ কেটে বাইরে পাচার করছে সেটা আপনাকে দেখাবো। গোপন খবর আছে, আজ রাতেই যা বাকি গাছপালা আছে সব পাচার হয়ে যাবে। কিন্তু আমি তো গাড়ি নিয়ে যাওয়ার সব রাস্তায় বন্ধ করে দিয়েছি, জায়গায় জায়গায় সেনা মোতায়েন করেছি। ওদের বুদ্ধি আপনার এক কাঠিও পড়ে। আপনি শুধু আমার সাথে এক্ষুনি জঙ্গলে চলুন, আজ ওদের হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন চলো। কিন্তু যদি কেউ ধরা না পড়ে আমি তোমার পিঠে ছাল তুলে ডুগডুগি বাজাবো, এ কথা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি তাতেও রাজি, কিন্তু আপনি এখন আমার সাথে চলুন। গোপাল, ও গোপাল, আমার কিন্তু ভয় করছে। কখন কোন সাপ বাবা কোথায় কামড়ে দেবে? মহারাজ, আপনি হলেন কৃষ্ণনগরের দাপুটে মহারাজ কৃষ্ণচন্দ্র। কোথায় আপনার এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাবে, তা না আপনি ভয়ে কাঁপছেন? ওর যদি ধরা না পড়ে না, আমি তোমার শীতলা কাঁপিয়ে দেবো, এ আমি বলে দিলাম। কোনো চিন্তা করবেন না মহারাজ, আমার পাকা বন্দোবস্ত করা আছে। এক একটা গাছের নিচে ফাঁদ পেতে রেখেছি। দাদু চলে এসেছি। সাব্বাস, যা যা বলেছিলাম সব এনেছিস তো? এই বাচ্চা বাচ্চা ছেলে পুলিগুলো এখানে কি করবে? এরাই তো চোরের পান্ডাকে ধরিয়ে দেবে, আপনি শুধু দেখে যান। দাদু আমি আর ন্যাপলা এই ঝোপের নিচে লুকিয়ে পড়ছি। হ্যাঁ শোন, আমি যখনই আক্রমণ বলবো তোরা ওই বোলতার চাকে গুলতি দিয়ে তাক করে গুলি মারবি, ঠিক আছে? আচ্ছা দাদু। চলুন মহারাজ, আমরা এই পাশের ঝোপের ভিতরে ঢুকে পড়ি। কি মশারে বাবা, এই গোপালের পাল্লায় পড়ে আর কত কিছু করতে হবে কি জানে। ওই দেখুন, দুজন রাজ্যদ্রোহী চোর বাবা জীবন চলে এসেছে গাছ কাটতে। আমার কাছে এখন তলোয়ার থাকলে না ওদের মুন্ডু দুটো কেটে দিতাম। আহা, অত অধৈর্য হবেন না মহারাজ, আপনি শুধু দেখে যান এই টেকো মাথার খেল। ওরা এক্ষুনি ধরা পড়বে, আমাদের কিছুই করতে হবে না, চুপচাপ মজা দেখে যান। ঘটা চল, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। ভোর রাতের আগে সব গাছ কেটে ফেলতে হবে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ চল, তুই এই গাছটা কাট আর আমি ওই গাছটা কাটি। ওরে বাবারে, আমাদেরকে ঝুলিয়ে দিল রে। উয়া বাবারে বাবারে বাবা, ওরে আমাদেরকেও বাঁচা। ঝুলছে এটা কি হলো? সাবাস গোপাল, সাবাস। চলো চলো চলো, এবার বেটা দুটোকে পাকড়াও করি। দাঁড়ান মহারাজ, এখনো তো দলের পান্ডা আসা বাকি।
কিরে বটা ঘটা, তোরা কোথায় রে? ভোর হতে চললো তো। মন্ত্রী হ্যাঁ, আমাদের সাধের মন্ত্রী মশাই। উল্টে নেপলা আক্রমণ! মন্ত্রী মশাই আপনি আমাদের বাঁচান, আমরা উল্টো ভাবে ঝুলে আছি। ওরে বাবা রে, জ্বলে গেল রে, পুরো শরীর জ্বলে গেল। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি মন্ত্রী, হ্যাঁ? পালাবে কোথায়? মহারাজ আপনি? হ্যাঁ আমি। এবার চলো, তোমার আর তোমার ওই চেলা দুটোর আড়ং ধোলাই হবে। মহারাজ, শুধু ধোলাই দিলে চলবে না মহারাজ, আরো কঠিন শাস্তি দিন। আমার ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। আমরা তো কিছু করিনি, আমরা শুধু মন্ত্রী মশাইয়েরই নির্দেশে কাজ করেছি। আমাদের ছেড়ে দিন না, ছেড়ে দিন না। কখনোই না। তোমাদের জন্য রাজ্যে কেউ উনুন ধরাতে পারছে না। তোমাদের আজ এই জঙ্গলের মাটিতে জ্যান্ত কবর দিতে ইচ্ছে করছে আমার। এবারকার মতন ক্ষমা করে দিন মহারাজ। আপনি যা বলবেন আমরা তাই করব, আমাদের ছেড়ে দিন না দয়া করে। তা আমি যা বলবো তাই করবি তো? হ্যাঁ, তাই করব। আচ্ছা, এবার থেকে এই রাজ্যের সবার ঘরে ঘরে জ্বালানি কাঠ এনে দিবি। আর মন্ত্রী, তুমি যত গাছ কেটেছো তার 100 গুণ গাছ বসাবে আমাদের রাজ্যে। যতদিন না ততগুলো গাছ দেখতে পাচ্ছি ততদিন তোমার খাওয়া দাওয়া বন্ধ। একদম উপযুক্ত শাস্তি। হ্যাঁ, কিন্তু তোমারও তো একটা শাস্তি বাকি আছে। আমার আবার শাস্তি কি মহারাজ? দয়া করে আমার পিঠের ছাল তুলে ডুকডুকি বাজাবেন না। তোমার বুদ্ধির জবাব নেই। আজকে তোমার জন্যই রাজদ্রোহীগুলো ধরা পড়েছে। নইলে এইভাবে একদিন পুরো রাজ্যটাই তো এরা শ্মশান বানিয়ে ফেলতো। গোপাল দাদুর জয় হোক, জয় হোক, জয় হোক।